আসসালামু আলাইকুম। আমি ফাতেমা। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে পদার্থ কি বা পদার্থ কাকে বলে। যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে। এবার পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে পদার্থ জায়গা দখল করে, পদার্থের ওজন আছে এবং পদার্থ বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। আমরা জানি পৃথিবীতে যত বস্তু আছে সবকিছুই পদার্থ। আর পদার্থের অবস্থাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: কঠিন, তরল এবং বায়বীয়। কঠিন পদার্থের বর্ণনায় আমি বলবো, কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে। কোনো বস্তু যে জায়গা দখল করে তাকে সে বস্তুর আয়তন বলা হয়। কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কারণ কঠিন পদার্থ জায়গা দখল করে। কঠিন পদার্থ যা আকার এবং আয়তন আছে। আবার এমন কিছু কঠিন পদার্থ আছে যার দৃঢ়তা খুবই কম, যেমন ভাতের দানা, কলা ইত্যাদি। এরপর তরল পদার্থের নির্দিষ্ট আকৃতি নেই, কিন্তু তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে। এবার প্রশ্ন হচ্ছে, তরল পদার্থের কি নির্দিষ্ট আয়তন আছে? হ্যাঁ, তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কারণ কঠিন পদার্থের মতো তরল পদার্থও জায়গা দখল করে। তাই বলা যায় কঠিন পদার্থের আকৃতি নেই কিন্তু আয়তন আছে। পাত্রভেদে তরল পদার্থের আকৃতি পরিবর্তন হয় কিন্তু আয়তনের পরিবর্তন হয় না, এটি পরিমাপ করা যায়। এবার বায়বীয় পদার্থের উদাহরণ আমরা বাতাসের কথাই ধরি। বাতাসের নির্দিষ্ট আকৃতি নেই, কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, বায়বীয় পদার্থের কি আয়তন আছে? এক্ষেত্রে ধরো আমরা গ্যাসের কথা বলি। দুটি সিলিন্ডার পাত্রের কথা চিন্তা করো, একটি ছোট এবং একটি বড়। দুটি সিলিন্ডারে সমপরিমাণ গ্যাস রাখা হলো। ছোট সিলিন্ডারের পাত্রে গ্যাস যেমন পুরো সিলিন্ডার জুড়ে থাকবে, তেমনি বড় সিলিন্ডারের পাত্রেও গ্যাস পুরো সিলিন্ডার জুড়ে থাকবে। তাই বলা যায় ছোট সিলিন্ডারের গ্যাসের আয়তন কম হবে এবং বড় সিলিন্ডারের গ্যাসের আয়তন বেশি হবে। তাই বলা যায় গ্যাসের আকার বা আয়তন কোনোটাই নেই। আর এভাবে আমরা কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের অবস্থা বুঝতে পারলাম। আর আমরা সবসময় মনে রাখবো, পৃথিবীতে সকল বস্তুই পদার্থ। আর আমরা কখনো বলবো না যে আমরা অপদার্থ, কারণ আমরা সবাই পদার্থ। আর পদার্থ যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাই পদার্থ। তাই আজকে আমি এখানেই শেষ করতে চাই। আসসালামু আলাইকুম।